স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আপনার আলোচনার বিষয়বস্তু হলো, আমরা দেখছি যে শেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি ক্র্যাশ করছে। এই ক্র্যাশের কারণটা কি, এটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব। ইমেজ দেখেই বুঝতে পারছেন যে শেয়ারটা ক্র্যাশ করছে। কেন শেয়ার মার্কেট ক্র্যাশ করছে, কেন ইন্ডেক্স ক্র্যাশ করছে, এটা আমাদের ফার্স্টে আজকে বুঝতে হবে। এটা এক্সটার্নাল ইস্যু না ইন্টারনাল ইস্যু। আপনারা যদি দেখেন, শুধু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ক্র্যাশ হচ্ছে না, অল ওভার ওয়ার্ল্ডে, এন্টায়ার ওয়ার্ল্ডের যত মার্কেট আছে গ্লোবালি সব কটা মার্কেটই ক্র্যাশ করছে। এটার কতগুলো রিজন রয়েছে। তাহলে একসাথে যখন ক্র্যাশ করে তাহলে এটা এক্সটার্নাল ইস্যু, অর্থাৎ সবার একসাথে ক্র্যাশ করছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি ইন্টারনাল ইস্যু হতো, যদি দেখতেন যে মানে এন্টায়ার ওয়ার্ল্ডের গ্লোবাল মার্কেট ভালো করছে বাট আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ করছে, তাহলে সেখানে একটা ভয় পাওয়ার ব্যাপার ছিল, কেননা তাহলে একটা ইন্টারনাল ইস্যু হতো। কিন্তু এখানে কোনো ইন্টারনাল ইস্যু নয়, এটা এক্সটার্নাল ইস্যু। অল এন্টায়ার ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেক কটা মার্কেটই ক্র্যাশ করছে। এই ইমেজে আপনারা বুঝতেই পারছেন যে এটার কতগুলো কারণ আছে। রিজন দুটো কারণ। বেসিক্যালি আমরা যদি দেখি যে এই শেয়ার মার্কেটে ক্র্যাশের হওয়ার কারণে দুটো কারণ, একটা রিজন 1 আর একটা রিজন 2। রিজন 1-এর কারণটা কি, এটা আমাদের বেসিক্যালি ফার্স্ট আলোচনা করতে হবে। যে রিজন 1টা শেয়ার মার্কেট ক্র্যাশের কারণ আপনারা জানেন, রাশিয়া ভার্সেস ইউক্রেনের একটা ওয়ার চলছে, অর্থাৎ যুদ্ধ চলছে। এটা একটা কারণ, এটা একটা বড় রিজন। যে কোভিডের পরে এদের দুটো দেশের মধ্যে, রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধ চলছে, এটা একটা ক্র্যাশের কারণ। এছাড়াও এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি সেকেন্ড রিজন ক্র্যাশের কারণ কি, যেটা হলো ইনফ্লেশন। আপনারা পিক্স থেকে বুঝতে পারছেন ইনফ্লেশনটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে ইনফ্লেশনের জন্য মার্কেটটা ক্র্যাশ করছে। কি করে, কেন ইনফ্লেশনটা ইনফ্লেশন অনেকটা হয় কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপরে হয়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপরে হয় ব্যাপারটা কি, এটা আপনাদের ফার্স্টে বুঝতে হবে। একটা শর্টে একটা বোঝাচ্ছি। আপনারা যদি কোনো জায়গা দেখছেন যে ডিমান্ড আর সাপ্লাই যদি ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে, তাহলে দেখবেন সেসব জায়গাগুলোতে ইনফ্লেশন হয় না। যেরকম আপনারা স্টাডি করবেন, আপনারা শুনেছেন যে ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রি প্রায় 30-40 বছরের পরে, এত বছর পরে তাদের ইনফ্লেশনটা হয়েছে। তার কারণটা কি, তাদের মধ্যে তাদের একটা সামঞ্জস্য ছিল। তাদের ইনফ্লেশনের যে ব্যাপারটা গ্রো করেনি, তার কারণ তাদের একটা ভারসাম্য একটা ছিল। কোন দিকে একটা ভারসাম্য ছিল, ভারসাম্যটা ডিমান্ড সাপ্লাইয়ের ওপর একটা ভারসাম্য ছিল 30-40 বছর আগে। সেই কারণে 30-40 বছর আগে যখন ইনফ্লেশন হয়েছিল, এই আবার 30-40 বছর পরে ইনফ্লেশনটা দেখা গেছে। তার কারণ কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এই কারণে যদি আপনি ইন্ডিয়া ভাবুন, ইন্ডিয়া সেই হিসাবে কিন্তু ইনফ্লেশন ও আগাগোড়াই সবসময় থাকবে। তার কারণ কি, ইন্ডিয়া ইনফ্লেশনটাকে তারা সবসময় নিয়ে এসেছে, সবসময় বয়ে নিয়ে যাবে। তার কারণ এখানে পপুলেশনটা সব থেকে বেশি আছে। পপুলেশনটা বেশি আছে মানে কি, এখানে ডিমান্ডটা বেশি আছে। এটা মাথায় রাখবেন, ডিমান্ডটা বেশি আছে, সাপ্লাইটা কম আছে। ডিমান্ড বেশি, সাপ্লাই কম বলেই ইনফ্লেশনটা বেশি। ঠিক ওই সব দেশগুলোতেও কি হয়েছিল, ডিমান্ডটা বেশি হয়ে গেছে, সাপ্লাইটা কম হয়ে গেছে। এই কারণে কিন্তু ইনফ্লেশনটা আস্তে 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 বা ওখানে গ্রো করেছে, বেড়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন, তার মানে এখন ওই সব দেশগুলো কি করছে, ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনার জন্য কি করছে, তারা দুটো সেগমেন্টে কাজ করছে। এইটা মাথায় রাখবেন যে দুটো আই মানে কি, একটা ইনফ্লেশন আর একটা ইন্টারেস্ট। তাহলে ইনফ্লেশন আর ইন্টারেস্ট যদি কাছাকাছি থাকে, তাহলে কিন্তু একটা ব্যালেন্স কাজ করে, তাহলে কিন্তু সেই ভারসাম্যটা অনেকটা রক্ষা করা যায়। কিন্তু দেখা গেছে যে ওই সব দেশগুলো কি হয়েছে, এখন ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেট দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে। তার মানে অনেকটা ওপরে চলে গেছে ইনফ্লেশন, আর ইন্টারেস্টটা অনেকটা পিছনে পড়ে গেছে। তাহলে এখন কি করছে, যে সেই ব্যালেন্সটাকে আনার জন্য এখন সেখানকার গভর্নমেন্টরা চেষ্টা করছে যে ইনফ্লেশনটা যে মানে অনেকটা হাই জায়গায় উঠে চলে গেছে। ধরুন এরকম একটা জায়গায় পড়ে গেছে ইনফ্লেশন আর ইন্টারেস্ট, এই জায়গাটা আছে, অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপটাই মেন কারণ দাঁড়িয়েছে।
গভর্নমেন্ট চেষ্টা করছে যে এই যে একটা কাছাকাছি জায়গায় একটা আনার চেষ্টা করছে। কাছাকাছি জায়গায় যখনই আনার চেষ্টা করবে, যদি কাছাকাছি জায়গায় চলে নিয়ে আসতে পারে, তাহলেই মোটামুটি মার্কেটের একটা ভারসাম্য চলে আসবে, তখন ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট এটা আগাগোড়াই জানে যে ইনফ্লেশন এখানে বেশি, তারা কীভাবে ট্যাকেল করতে হয়। সেই জন্য ইন্ডিয়ান ইন্ডেক্সে, অর্থাৎ সেন্সেক্স বলুন, নিফটিতে বলুন, সেই কারণে দেখবেন অতটা ক্র্যাশ হয়নি। বাইরের ইন্ডেক্সগুলো যতটা ক্র্যাশ হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু সেই তুলনায় কিন্তু কম ক্র্যাশ করেছে ইন্ডেক্স। তার মানে বুঝতে পেরেছেন? এই কারণে এরা কি করছে, এরা করছে কি, ইন্টারেস্ট রেটটাকে আস্তে আস্তে হাইক করছে। ইন্টারেস্ট রেটটা যখন হাইক করবে, তখন আলটিমেটলি কী হবে, আলটিমেটলি মানুষের মধ্যে একটা সেভিংস প্রবণতা জন্ম হবে, এবং যেগুলো ভালো ভালো বিলাসযোগ্য জিনিসগুলো আছে সেগুলো তখন তারা কি করবে, তারা বাজেটের জন্য কিনবে না। ঠিক আছে, বাজেটের জন্য কিনবে না, তখন হচ্ছে কি হবে, তখন মার্কেটে হচ্ছে আপনার ডিমান্ডটা কমতে থাকবে। যখন কিনবে না, ডিমান্ডটা কমতে থাকবে, তখন সাপ্লাইটার একটা ভারসাম্য এসে যাবে, তখন কিন্তু ইনফ্লেশনটা আস্তে আস্তে কী করবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তারপরে বুঝতে পেরেছেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলাটা কীরকম আছে। তখন ইনফ্লেশনটা একটা ব্যালেন্সের, একটা ইন্টারেস্টের সাথে ইনফ্লেশনটা একটা দুটো আয় প্রায় কাছাকাছি চলে আসবে। দুটো আয় যখন কাছাকাছি আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে একটা ভারসাম্য একটা অবস্থান তৈরি করেছে। একটা এক্সাম্পল আপনাদের একটা যদি বোঝাই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ধরুন যে ইন্টারেস্ট রেটটা বাড়িয়েছে, ইন্টারেস্ট রেটটা যখন হাইক করেছে, ইন্টারেস্ট রেট বাড়ানো মানে কি, ইন্টারেস্ট রেট বাড়ানো মানে যারা ধরুন এফডিতে টাকা রাখছে, তাদের তো ইন্টারেস্টের টাকাটা বাড়বে। তাদের ইন্টারেস্টের টাকাটা বাড়লে কিন্তু এবারে ব্যাংক যে যাদেরকে লোন দিচ্ছে, সেখানেও তার ইন্টারেস্টের টাকাটা বাড়বে। যারা হচ্ছে বাড়ি কেনার জন্য হোম লোন নিত, তাদেরও ইন্টারেস্টের টাকা বেড়ে যাবে। তারা কী করবে, সেই জায়গাটাকে স্টপ করে দেবে। তারা ওই মুহূর্তে তখন কিনবে না, তারা স্টপ করে দেবে। তারা ভাববে যে এখন ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, এখন কিনবো না, সেই ব্যাপারটাকে হচ্ছে পেন্ডিং করে রেখে দেবে। তারা পেন্ডিং করে রেখে দিচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ডিমান্ডের সাথে একটা সাপ্লাইয়ের একটা পারস্পরিক একটা ব্যাপার হলো। তখন কি হলো, তখন যে ডিমান্ডটা কিন্তু সে কিনছে না, মানে ডিমান্ডটা কমে গেল, সাপ্লাইটা বেড়ে গেল। তার মানে ধরুন প্রোমোটাররা হচ্ছে 100খানা তার অ্যাপার্টমেন্টের মধ্যে, ধরুন 100খানা তার ফ্ল্যাট রয়েছে। 100খানা ফ্ল্যাটের মধ্যে এবারে দেখা গেল যে কোনো একটা ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তি হতে পারে, ধরুন যে 100টা ব্যক্তির মধ্যে দেখা গেল যখন এই মানে ইন্টারেস্ট রেটটা যখন হাই হলো, তখন যে বেড়ে যাওয়ার পরে তখন কি হলো, হয়তো 40% লোক, হয়তো 100টার মধ্যে 40 জন লোক তারা কী করলো, সেটাকে পেন্ডিং করে রাখলো। তারা এই মুহূর্তে কিনলো না। তারা এই মুহূর্তে যখন কিনলো না, 60টা ধরুন বিক্রি হয়ে গেলো, 40টা বিক্রি হলো না, তখন কি হচ্ছে, ওই ফ্ল্যাটগুলো পড়ে রইলো। তখন কিন্তু ডিমান্ড নেই, তখন কিন্তু সাপ্লাই বেশি আছে। তখন কিন্তু প্রোমোটাররা চাইবে যে ওটাকে যতটা তাড়াতাড়ি কম দামে বেচে দিতে পারলে তাদের কিন্তু লাভ হবে, যেহেতু টাকাটা তাদের আটকে রয়েছে। তা আমরা বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের খেলা হচ্ছে। ওই জন্য ইন্টারেস্ট রেটটাকে হাইক করছে, বাড়াচ্ছে আর হচ্ছে ইনফ্লেশনটাকে আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের একটা ভারসাম্য বজায় রাখবে। এটা জাস্ট একটা শর্টে একটা বোঝানোর জন্য। এই কারণের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট এবং গ্লোবালি মার্কেট কিন্তু আস্তে আস্তে ক্র্যাশ করছে। আর ইন্ডিয়া যেহেতু ইনফ্লেশনের সাথে সবসময় এখনও থাকবে, আগামী দিনেও এটা ফাইট করে যাবে ইনফ্লেশনের এগেনস্টে। তার কারণ কি হচ্ছে, তার কারণ হলো প্রচুর জনসংখ্যা যেখানে হবে, সেখানে আপনি জানেন ডিমান্ড বেশি থাকবে, তার সাপ্লাই কম হবেই হবে। তাহলে এই ডিমান্ডটা যে বেশি রয়েছে, সাপ্লাইটা কম রয়েছে, এটা আগেও ছিল, পরেও থাকবে, এখনও আছে। তাহলে এই জিনিসটা তারা ট্যাকেল করতে তারা জানে। তাহলে এই কারণের জন্য হচ্ছে এটা একটা মানে এক্সটার্নাল ম্যাটার। একটা টাইমের পরে দেখবেন যে ইকোনমিক্স আবার সেরকমভাবে একটা ব্যালেন্স ফিগারে চলে আসবে। আবার যখন ব্যালেন্স ফিগারে চলে আসবেন, দেখবেন দুটো ইন্টারেস্ট এবং ইনফ্লেশন যখন কাছাকাছি যখন চলে আসবে, তখন দেখবেন আবার সেটা একটা ভারসাম্য রক্ষা হবে। তখন দেখবেন আবার মার্কেট আপার সার্কিট মারতে শুরু করেছে। এই ফান্ডাটাকে আপনাকে বুঝতে হবে যে কেন মার্কেটটা পড়ছে। এটার পেছনে কারণ হচ্ছে ইনফ্লেশনটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর নির্ভর করে। ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা হবে ইন্টারেস্ট রেটটাকে হাইক করে দিয়ে বাড়ানোর পরে। তখন কি হবে, বাড়ানোর পরে ডিমান্ডটাকে কম করিয়ে দেবে, সাপ্লাইটাকে বাড়িয়ে দেবে। তাহলে ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। ডিমান্ডটাকে
কম করে দেওয়ার মানে কি, ডিমান্ডটাকে কম করে দেওয়ার মানে কি, দুটো কারণ, দুটো পার্সেন্ট চলবে। একটা যে লোন নিয়ে টাকা ব্যাংকে ফেরত দেবে, হাউস লোন, সে কী করবে, সে তার কাজটাকে পেন্ডিং রাখবে, এটা একটা ব্যাপার। আরেকটা হবে কি, যদি ইন্টারেস্ট রেটটা বেশি হয়, কিছু কিছু মানুষ দেখবে তার মধ্যে একটা সেভিংস প্রবণতা জন্মাবে, সে তখন জিনিসটা কিনতে চাইবে না, জানে তো আমার এখানে রাখলে আমি এখান থেকে ইন্টারেস্টটা বেশি পাবো, সে তখন তার মধ্যে কী হবে, তার মধ্যে সেভিংস প্রবণতাটা বেশি থাকবে, সে হচ্ছে সেভিংস করবে। আর আরেকটা শ্রেণী হচ্ছে যে কিনতে চাইবে, সে হচ্ছে তখন কিনতে চাইবে না, সে জানে যে তার বাজেট পারমিট করবে না, এরপরে সে যেহেতু রেট অফ ইন্টারেস্টটা হাই রয়েছে, সেই কারণে সে হচ্ছে সেই মুহূর্তের জন্য সেই ব্যাপারটাকে পোস্টপন করে দেবে। তাহলে কি হলো, তাহলে এখানে বুঝতে পারলেন ডিমান্ডটাকে কীভাবে ডিমান্ডটাকে সে করা হলো কি, কমিয়ে দেওয়া হলো, এই একটা প্রসেসে ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া হলো। তাহলে ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া মানে সাপ্লাইটা নিশ্চয়ই বেড়ে যাবে, তাহলে সাপ্লাইটা বেড়ে যাওয়া মানে ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে, ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে যাবে, তখন যখন ব্যালেন্স ফিগার চলে আসবে, ইন্টারেস্ট এবং ইনফ্লেশনটা দুটো যখন প্যারালালি একটা জায়গার কাছাকাছি আসবে, খুব একটা বেশি গ্যাপ থাকলে হবে না, কাছাকাছি আসবে, তখন এই সিস্টেমটা একটা ভারসাম্য বজায় থাকবে। তখনই দেখবেন যে এই ভারসাম্যটা একটা না একটা দিন তো আসবেই, ভারসাম্য বজায় আসবে, যখনই আসবে তারপরেই দেখবেন মার্কেটটা আস্তে আস্তে বুম হচ্ছে, মার্কেটটা আস্তে আস্তে আপার সার্কিট লাগছে, যখন ইনফ্লেশনটা কন্ট্রোলের মধ্যে আসার পরে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কেন ইন্টারনাল মার্কেট মানে ইন্টারন্যাশনাল মার্কেট ক্র্যাশ হচ্ছে, অর্থাৎ গ্লোবালি ক্র্যাশ হচ্ছে। এইটাই হচ্ছে মূল কথা, দুটো আইকে একসাথে কাছাকাছি আনতে হবে, ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পারলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।